আল্লাহর নবী এবং হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হতে পারে ওয়াদি জিন অথবা মদিনার উপত্যকা। স্টেজ ওয়াজ টিভি ইসলামিক বড় প্ল্যাটফর্ম বিভিন্ন রকমের ইসলামিক ভিডিও আপলোড করা হয়। মদিনার উপত্যকা দিয়ে এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, ওমর, সালামের গম্ভীরতায় বোঝা যায় কোনো মানুষের আওয়াজ না। দাঁড়াও তো দেখি কে আসলো। দেখা গেছে আল্লাহর মেহবুবের সামনে দাঁড়িয়ে গেলেন একটা বৃদ্ধ জিন, একেবারে চুল দাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে, নুব্জ হয়ে গেছে, বয়স ভারী হয়ে গেছে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে প্রিয় নবীজির সামনে দাঁড়াইলেন। রহমতের নবী ডাক দিলেন, তোমার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে হাম। তার বাবার নাম কি? তার বাবার নাম তালকিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? তার বাবার নাম হাম। তার বাবার নাম তালকিস। তার বাবার নাম ইবলিস। ইবলিসের বাবার নাম খবিস। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হে শয়তান, তুমি কি আমার সাথে শয়তানি করার জন্য এসেছো? হে জিন। জিন দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইবলিসের ঘরের নাতির ঘরের পুতি। একসাথে কথা আল্লাহু আকবার। আমি শয়তানি করার জন্য আসি রে নবীজি। আমি কালেমা পড়ে আপনার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিন এবং মানুষ দুইটা জাতির শরীয়ত আছে। আমাদের যেমন শরীয়ত, জিনদের জন্য একই রকম শরীয়ত। আমাদের শরীয়ত আছে, ওদের শরীয়ত আছে। আমাদের আলেম আছে, তাদেরও আলেম আছে। আমাদের হাফেজ আছে, তাদেরও হাফেজ আছে। এটা আলাদা জগৎ। জিনদের ব্যাপারে শুধুমাত্র একজন কিতাব লিখে গেছেন ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ 700 বছর আগে। খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমাদের সংসার আছে, জিনেরও সংসার আছে। আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। আল্লাহু আকবার। এই জিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আপনার কাছে আসছি।